2025 সালের 5 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের ঠিক পরদিন বিশ্ব রাজনীতিতে দেখা গেল এক বিস্ময়কর মোড়। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ঘোষণা দিলেন তিনি এবার সরাসরি রাজনীতিতে আসছেন। মাস্কের প্রশ্ন ছিল, আপনারা কি দুই দলীয় ব্যবস্থার বাইরে যেতে চান? আর উত্তরে প্রায় 13 লাখ মানুষ বলল হ্যাঁ, এবং সেখানেই জন্ম নিল নতুন রাজনৈতিক শক্তি আমেরিকা পার্টি। এমন সময় ডেমোক্রেটদের পেছনে কোটি কোটি ডলার ব্যয় করেছিল মাস্ক, কিন্তু সেখান থেকে সুবিধা না পেয়ে সমর্থন দেন ডোনাল্ড ট্রাম্পকে। তার নির্বাচনী ক্যাম্পেইনে মাস্ক নিজেই খরচ করেন $277 মিলিয়ন। আর তাই প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প মাস্ককে দেন বিশাল দায়িত্ব, সরকারি খরচ কমানো এবং দক্ষতা বাড়ানো। কিন্তু তারপরেই হঠাৎ ট্রাম্পের কলমের এক খোঁচায় সরকারি তহবিল থেকে উড়ে গেল $3.5 ট্রিলিয়ন। এই বিতর্কিত বিল ট্রাম্প বলছেন এটা গরিবদের জন্য, কিন্তু বাস্তবে কি তাই? নিম্ন আয়ের মানুষ ও প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা বন্ধ করে বরাদ্দ হলো সীমান্তে দেয়াল নির্মাণে $170 বিলিয়ন। স্বাধীনতা দিবসেই ট্রাম্পকে আক্রমণ করে মাস্ক লেখেন, আমরা কি এখন দুই দলের সীমাবদ্ধতার বাইরে যেতে পারি না? এই জবাবেই মাস্কের ঘোষণা, আমেরিকা পার্টি তৈরি। লক্ষ্য মাত্র 2-3টি সিনেট আসন ও 8 থেকে 10টি কংগ্রেস আসন টার্গেট করে বড় রাজনীতি বদলে ফেলা। কিন্তু রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে হলে মাস্ককে লড়তে হবে আমেরিকার 50টি রাজ্যের আইন, স্বাক্ষর সংগ্রহ, নিবন্ধন এবং প্রচার খরচের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন স্বপ্নটা বড়, কিন্তু বাস্তবতা আরো কঠিন। তবে ট্রাম্পের ক্যাম্পে পড়েছে টেনশন, কারণ মাস্ক মাঠে নামলে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস ও সিনেটের নিয়ন্ত্রণ হারাতে পারে রিপাবলিকানরা। এখন প্রশ্ন হলো, ইলন মাস্ক কি সত্যিই আমেরিকার রাজনীতিকে পাল্টে দিতে পারবেন, নাকি এই আমেরিকা পার্টি সীমাবদ্ধ থাকবে কেবল সোশ্যাল মিডিয়ার আলোচনাতেই? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।